প্রশ্ন করেছে যে স্যার মাস্ক পরে ভিডিও করেন, একটু অস্বস্তি লাগে, কিন্তু মাস্ক পরে ভিডিও করলে একটা সুবিধা আছে। কি সুবিধা বলেন? না, তোর দাঁতও মাজা লাগবে না, মুখও দেওয়া লাগবে না। হ্যাঁ, এটা করা যাবে। আর আমার এই বুদ্ধি অনেকজন শুনিছে, শোনার কারণে তারা আজকে অনেক উন্নতি করিস। যেমন কিভাবে উন্নতি করি? কারণ তারা দাঁত না মাজার কারণ তাদের গেছিল দাঁত পড়ি, অনেকদিন দাঁত না, এবার তাদের আর গরুর গোশ কিনা লাগে না, কারণ সে তো তা খাতে পারবে না। কিনা না লাগলে তারা আজকে কটুপতি, মানে দেরি করি করি। আচ্ছা দেখ, অন্য কিছু ফাঁকি নেই, এটা করা যাবে। আচ্ছা দেখো, দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন বহুভুজ আঁকো, ভালো করে বুঝবা। দশম শ্রেণীর দেখো বহুভুজ আঁকার কথা বলছে, বহুভুজ, যার অনেকগুলো কি ভুজ আছে নাকি? ভুজ মানে কি আমিও জানেন। আচ্ছা যাই হোক, বহুভুজ। এখন দেখো, এদিক খেয়াল করো, সিরিয়াস হোক। বহুভুজ অঙ্কন করার জন্য তোমার ওজন বা শ্রেণী ব্যবধান যেটা আছে এটা দেওয়া থাকবে, আর তোমার হয়েছে গণসংখ্যা, এটাও দেওয়া থাকবে। তোমার কি বের করে নিতে হবে? তোমার বের করে নিতে হবে শ্রেণী মধ্যমান, আর আয়তলেখে বের করতে হতো অবিচ্ছিন্ন শ্রেণীমান। এখন এই শ্রেণী মধ্যমানটা কিভাবে বের করতে হয় তোমরা জানো। দেখো, শ্রেণী মধ্যমান এই শ্রেণী ব্যবধানকে 2 বা শ্রেণী ব্যাপ্তিকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে শ্রেণী মধ্যমান বেরোয়। তাহলে এখানে আমরা যদি 46 যোগ 50 এটা করি, তাহলে এখানে এটা হচ্ছে 96 হয়। কত? তা যদি 2 দিয়ে ভাগ দিই, মানে এটাকে যদি 2 দিয়ে ভাগ দিই, 46 50 কে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে আসে কত? 48। ঠিক আছে, এই দুইটা এখানে দিলে হতো। যাই হোক, এই 48 হয়েছে, তার মানে আমাদের শ্রেণী মধ্যমান প্রথমটা কি হবে? 48। আমাদের কাজটা কি আমি বললাম যে গণসংখ্যা বহুভুজ যেটা আঁকতে বললে তোমার এটা পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ, আসবেই তোমার পরীক্ষায়, আসবেই। তো এটা খেয়াল রাখবা যে তাহলে তোমার শ্রেণী ব্যবধান মানে ওজন বা শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে, আর গণসংখ্যা এটা দেওয়া থাকবে। তোমার এই শ্রেণী মধ্যমানটা বের করতে হবে। মধ্যমান বের করা একদমই সহজ, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে দেখো, এখন শ্রেণী ব্যাপ্তি ব্যবধান কত? দেখো 46 থেকে 50 5 না? তাহলে এখান থেকে আমরা কি করবো? 5 থেকে 5 করে বাড়াবো। এখানে যদি 10 পার্থক্য থাকতো, ব্যবধান থাকতো, তাহলে এখানে 10 করে বাড়াতাম। তাহলে 48 এর সাথে যদি 5 যোগ করি, তাহলে কত হয়? 53। তারপরে যদি 5 যোগ করি, তাহলে হয় 58, তাই তো? তারপরে যদি 5 যোগ করি, তাহলে হয় 63। তারপরে যদি 5 যোগ করি, তাহলে হয় কত? 68। আচ্ছা, এখন একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো, ভালো করে বোঝো, এটা এর ভিতরে আছে। দেখো, একটা জিনিস বোঝো তো, ছক কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার প্রতি ঘরকে 1 একক ধরে বহুভুজ অঙ্কন করা হলো। মানে প্রতি ঘরকে কত একক? 1 ঘরকে 1 একক। ভালো করে বোঝো। তোমার আমি একটা নমুনা দেখাচ্ছি, যেহেতু আমরা আঁকাবো এখানে, গ্রাফ পেপারে আঁকাবো, তাহলে আমরা এখানে একটু হালকা দেখি আর কি। মনে করো দাগটা দেখো, এরকম ব্যাখ্যা করে দিবা, পরীক্ষা একটু নাম্বার বেশি পাবা। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো সিম্পল আর কি, এটা এর ভিতরে 5 ঘর করে আছে। মনে করো এর ভিতরে এই যে ঘরটা না, 5 কোট আছে ছোট ছোট। এখন এইটা ধরা হবে কি এক্স অক্ষ, এইটা হইছে ওয়াই অক্ষ, এইটা হলো শূন্য বিন্দু। এই 0 বিন্দুর জন্য 2 কোট হচ্ছে বাদ যাবে, 5 কোট 5 ঘর বাদ যাবে। শূন্যর জন্য প্রথমে যে 5 ঘর আছে এটা বাদ যাবে। ভালো করে বোঝো, শূন্যর জন্য কি হবে? বাদ যাবে। তো তোমার যেটা আমি বোঝাচ্ছি, আর এক্স অক্ষ বরাবর যাবে শ্রেণী মধ্যমান। ভালো করে বোঝো, শ্রেণী মধ্যমান, আর এই দিক থেকে যাবে হচ্ছে গণসংখ্যা। হ্যাঁ, এই দিক থেকে যাবে কি? গণসংখ্যা। এই যে 5 ঘর পরে তুমি সিরিয়াল দিয়ে নিতে পারো, এটা কোনো এর সাথে সম্পর্ক না আর কি। এই এমনি সিরিয়াল, যে এখান থেকে এই পর্যন্ত 5 ঘর আছে, তাহলে 5, তারপরে আছে 10, তারপরে 15, 20, এইভাবে এটা হচ্ছে সিরিয়াল। তাহলে এই দিক থেকে যাবে, এটা হচ্ছে 3টা জিনিস মনে রাখো। শূন্য বিন্দুর জন্য 5 ঘর বাদ যাবে, ভাঙা চিহ্ন দিতে হবে সেটা। শ্রেণী মধ্যমান যাবে এক্স অক্ষ বরাবর, এই যে মধ্যমানটা যাবে কোথায়? এক্স অক্ষ বরাবর।
আর ওয়াই অক্ষ বরাবর যাবে, এই যে গণসংখ্যা এটা উঠবে, ভিতর দিয়ে উঠবে। ভালো করে বোঝো। এখন তুমি একটা জিনিস বোঝো, এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান 43 থেকে কত, 43 থেকে শুরু হয়েছে এবং 73 শেষ হয়েছে। এখন একটা জিনিস বোঝো, 43 থেকে শুরু হয়েছে কি এখানে, এখানে কত হয়েছে 48। একটা জিনিস বোঝো, তুমি যখন অবিচ্ছিন্ন শ্রেণী সীমা করছিলে প্রথমে সামনেরটা নিছিলে, তারপরে এই পাশের গুলো নিছিলে, তাই না? দেখো তুমি যারা কালকে ছিলে না তাদের জন্য আরেকবার বলছি যে 48 হয়েছে, তাহলে এখানে পার্থক্য কত, 5 করে না? তো ওর আগের 5 ঘর কত হবে, 48 এর আগে 5 ঘর কত হবে, মানে 48 এর আগে চলে যাব, 5 ঘর আগে চলে যাব, 43 হবে। কত হবে? এটা হবে হচ্ছে 43। ওই বহুভুজের ক্ষেত্রে 5 ঘর আগে থেকে ধরতে হবে, এটা মনে রাখবা। বহুভুজের ক্ষেত্রে কয় ঘর আগে থেকে ধরতে হবে? 5 ঘর আগে। আর শেষে যে 5 ঘর পরে ধরতে হবে। যেমন এখানে 68 আছে না, 68 থেকে যদি 5 ঘর বেশি যায় তাহলে 73 হয়। কত হয়? তার মানে শুরু হবে 43 ঘর থেকে আর শেষ হবে 73 ঘরে। প্রত্যেকটাই তো এই হবে না। তুমি যেটাই বের করো মধ্যমান, দেখবা যে এখানে পার্থক্য কত, 10 থাকলে তাহলে 48 এর আগে যেতে হবে কয় ঘর, 10 ঘর। আর এখানে 68 পরে যেতে হবে 10 ঘর, যদি পার্থক্য বা শ্রেণী ব্যবধান 10 করে থাকতো। ঠিক আছে, প্রত্যেকটা এটা যাওয়া লাগবে। তো এখন দেখো, যেমন এখানে শুরু হয়েছে, তাহলে এখানে 43 থেকে দিতে হবে, মানে কত থেকে লিখতে হবে, 43। তারপরে হয়েছে পরে থেকে 48, 5 ঘর পর পর বসাতে হবে, 48, তারপরে 53, তারপরে 58, তারপরে 63, তারপরে 68, তারপরে 73। এই 43, এই যে 43, এই 43 আর 73টা কিন্তু এখানে নাই। তারপরেও তোমার ধরে নিতে হবে, আমি বলি, তারপরেও তোমার কি করতে হবে, ধরে নিতে হবে। এটা এটা হলো বহুভুজের নিয়ম। আমি তোমার বহুভুজের যে আগের আগের ঘর পার্থক্য অনুযায়ী, ব্যবধান অনুযায়ী আগের 5 ঘর তোমার ধরে নিতে হবে। আরেকবার বলি, একদম সহজে বলে দিই, আঁকানোর সময় বোঝা যাবে। বহুভুজ শ্রেণী ব্যবধান গণসংখ্যা দেওয়া থাকবে, তোমার মধ্যমানটা বের করতে হবে আর এটা লিখতে হবে যা ধরবা ওখানে। আর কি করতে হবে, একটা জিনিস মনে রাখবা, এখানে যাই থাকবে প্রথম মধ্যমান বহুভুজের ক্ষেত্রে যাই হোক না কেন, এখানে হয় 5 থাকবে ব্যবধান, না হলে 10 থাকবে, না হলে 6 থাকবে, যাই থাকুক না কেন আমার কি করতে হবে, ওর আগের তাই আগে চলে যেতে হবে সেই কয় ঘর, আর সেই কয় ঘর নিচে চলে যেতে হবে। 43 তো বসাতে হবে এখানে, না এখানে এখানে বসানো লাগবে না। এখানে কোথায় বসাবো, ওটা তোমার ধরে নিতে হবে। বুঝতে পারছো? তাহলে এবার আকালে আকালে এটা আরো ক্লিয়ার।